وذكر بالقرآن من يخاف وعيد الله أكبر হাবিব আপনি ওই মানুষগুলোকে কোরআনের নসিহত করেন যেই মানুষগুলো আমার ওইকে ভয় করে, যেই মানুষগুলো আমি আল্লাহর আযাবকে ভয় করে, যেই মানুষগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমি রব্বুল আলামিনের ভয়ে তার কেঁদে তার বুক ভাসায়া দেয়, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাবের ভয়ে শেষ রাতে যখন সব মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, গোপনে গোপনে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে কান্না করে, ক্রন্দন করে, ক্ষমা চায়, মাপ চায়। হাবিব যে মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমার আযাব গজবকে ভয় করে, ওই মানুষগুলোকে যদি আপনি কোরআনের নসিহত করেন, আশা করা যায় ওই মানুষগুলোর কপাল সোনার কপাল হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর জন্য রোজা রেখেছে, এই মানুষগুলো নিষ্পাপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানের ঘোষণা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানুল মুবারকের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাখলো, তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখানে সগীরা আর কবিরার কোনো শর্ত লাগানো হয় নাই, মুতলাক ভাবেই বলা হয়েছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তার পিছনে জীবনের যত গুনাহ সংগঠিত হয়েছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানুল মুবারকে রোজা পালন করার পরে তারাবিহের নামাজ আদায় করবে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা অপশন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নেয়ামত। আমরা রোজা রেখেছি আল্লাহর জন্য। কি বলেন, এখানে কি দুনিয়ার কিছু চাওয়ার ছিল? নামাজও পড়েছি আল্লাহর রহমতে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিয়েছেন। কদরেরও যতটুকু সম্ভব চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোর ব্যাপারেই আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন এই মানুষগুলো যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে যখন হাজির হবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম ওয়া ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহু আকবার। তোমরা যাও ফিরে বাড়িতে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের জীবনের সব গুনাহগুলোকে পাল্টায়া আমি নেকিতে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার মনে হয় মুমিনের জীবনে আর গুনাহ থাকার কথা না, যে আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহর জন্য নামাজ পড়েছে, আল্লাহর জন্যই কদরে নামাজ পড়েছে, অন্যান্য ইবাদত বন্দেগী করেছে, এই মানুষগুলো আশা করা যায় এই মানুষগুলো নিষ্পাপ হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই মানুষগুলোকে নিয়ে আমরা বসেছি আল্লাহর কোরআন থেকে কিছু নসিহত শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। কোরআনের নূর, কোরআনের সওয়াব, কোরআনের ফায়েজ, কোরআনের খায়ের বরকত আল্লাহ আমাদের জন্য নসিব করেন। কোরআনের নূরে আল্লাহ আমাদের সিনাকে যেন নূরে মুনাব্বার বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানের প্রত্যেকটা কথা হীরার চেয়েও দামি। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু নবীকেও নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি মুমিনদেরকে, মুত্তাকিদেরকে আপনি কোরআনের নসিহত করেন, তাদের ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। ওয়াযাক্কির বিল কুরআনি মান
হাবিব, আপনি ওই মানুষগুলোকে কোরআনের নসিহত করেন যেই মানুষগুলো আমার ওইকে ভয় করে, যেই মানুষগুলো আমি আল্লাহর আযাবকে ভয় করে, যেই মানুষগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমি রব্বুল আলামিনের ভয়ে তার কেঁদে তার বুক ভাসায়া দেয়। আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাবের ভয়ে শেষ রাতে যখন সব মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, গোপনে গোপনে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে কান্না করে, ক্রন্দন করে, ক্ষমা চায়, মাপ চায়। হাবিব, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমার আযাব গজবকে ভয় করে, ওই মানুষগুলোকে যদি আপনি কোরআনের নসিহত করেন, আশা করা যায় ওই মানুষগুলোর কপাল সোনার কপাল হয়ে যাবে। সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে বলার, শোনার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين هم على صلواتهم يحافظون. الله أكبر. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, মুমিনদেরকে আপনি খোঁজ খবরই জানায়া দেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ 60টি গুণের কথা, মুমিনের 60টি গুণের কথা আলোচনা করেছেন। আমার বন্ধু আমার, সময় কম, সব গুণগুলোর কথা আলোচনা করার সুযোগ আমার হবে না। এই জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন, মুমিনের একটা গুণের কথা আলোচনা করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন। ওই মুমিনেরা সফল কাম হয়ে গেছে, ওই মুমিনেরা কামিয়াব হয়ে গেছে, ওই মুমিনদের ভাগ্য খুলে গেছে, ওই মুমিনদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে বলেছেন যেই মানুষগুলো নামাজ সমূহের হেফাজত করে, নামাজ সমূহ, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, আল্লাহর পক্ষ থেকে যেই নামাজগুলো বান্দার উপর, মুমিনদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, সব নামাজের মধ্যে শামিল বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ। যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজের সঠিকভাবে যত্নের সাথে হেফাজত করবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হলো যোগ্য ওয়ারিস, যোগ্য উত্তরসূরি, যোগ্য মালিক। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যেই মানুষগুলো নামাজ সমূহের প্রতি যত্নশীল হবে, যত্নের সাথে নামাজ আদায় করবে। নামাজ হলো আদায়ের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে। কত মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, কত মানুষ নামাজ পড়ে বুজুর্গ সাজার জন্য, কত মানুষ নামাজ পড়ে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। আছে কি না? কম আছে না? নাই
অনেক মানুষ দেখবেন নির্বাচন যখন আসে অনেক বড় বড় নেতাদেরকে দেখা যায় মসজিদের প্রথম কাতারে, মাশাআল্লাহ। যখন নির্বাচন চলে যায় এই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে তার যে এই নামাজগুলো ছিল এটা মানুষকে দেখানোর এবং ভোট নেওয়ার নামাজ, ঠিক কিনা ভাই? কিছু মানুষ আছে রমজানুল মোবারক আসলে মাশাআল্লাহ নামাজ পড়ে, রমজান শেষ মুসল্লির নামাজও শেষ। এরকম কিছু মুসল্লিও আছে, কি বলেন আছে কি না? আছে, আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। রমজান যখন শেষ হয়ে যায় মুসল্লির আর খবর থাকে না। কিছু মানুষ আছে জুমার দিনে শুধু সাপ্তাহিক নামাজ পড়ে, মানুষ নামাজে না গেলে কি বলবে, সবাই নামাজে যায়, বন্ধের দিন ছুটির দিন নামাজ পড়তে যায়। আমার বন্ধুরা, রমজানুল মোবারকে রমজান আলী মুসল্লি, জুমার দিনের শুক্রবারে শুকুর আলী মুসল্লি, নির্বাচনের ভোট পাওয়ার মুসল্লি, এই মুসল্লিরা তো আমার আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে না। এই মানুষগুলো তো আমার আল্লাহর জন্য নামাজ পড়ে না। যদি আল্লাহর জন্যই নামাজ পড়তো, মুসল্লি রমজানেও নামাজ পড়তো, রমজানের বাহিরেও নামাজ পড়তো, ভোটের আগেও নামাজ পড়তো, ভোটের পরেও নামাজ পড়তো, জুমার দিনেও পড়তো, জুমার পরের দিন সমূহেও পড়তো। কথা কোন ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, বোঝা গেল নামাজ সকলে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে না। আবার যারাও নামাজ আমরা আদায় করি, নামাজ আদায়কারীদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। নামাজ পড়ি গতানুগতিক, যা মন চায় তাই, যেমন মনে চায় তেমন নামাজ পড়ে, যার যেমন খুশি, যার যেমনে নামাজ পড়তে ইচ্ছে হয় সে তেমনি নামাজ পড়ে। অথচ আমার আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, হাবিব যেমনি ভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তেমনি ভাবে আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। ওমান তাবা মাক, আর আপনার যারা অনুসরণ করবে তাদের উপর একই হুকুম, তারাও তেমনি ভাবে আদায় করবে। সুতরাং নামাজ আল্লাহ যেমনি ভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন তেমনি ভাবেই নামাজ পড়তে হবে। আমার খেয়াল খুশি মতো, আমার নিজের খুশি মতো, আমার ইচ্ছা মতো নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে।